সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি গাইস সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো গাইস এখন দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি লেজার কাটিং মেশিনের ভিডিও। মেশিনটির নাম হচ্ছে লেজার কাটিং মেশিন। তো এটা লেজারের মাধ্যমে অনেক প্রকারের ডিজাইন করে যে কোনো জিনিসের গায়ের উপরে। বিশেষ করে এই মেশিনটা ব্যবহার করা হয় জুতার জন্য আর কি। জুতার যে নিচে সোল থাকে সেই সোলের বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। তো এই লেজার মেশিনটা একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে লেজারটা অ্যাকুরেটভাবে কাটতেছে না, এক সাইড কাটতেছে এবং লেজারটা সোজা করার চেষ্টা করা হচ্ছে। তো একটি লেজার কাটিং মেশিনের প্রধানত বেশিরভাগ যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে লেজারের যে সোজা অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা মিলানো। তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে অ্যাঙ্গেলটা বরাবর রাখার চেষ্টা করা হচ্ছে। তো মানে এই অ্যাঙ্গেলটা কিভাবে মিলাতে হয়, ধরেন দুটো গ্লাসের উপরে আপনি সূর্যের আলোটা ফেলাবেন দুটো গ্লাসের উপরেই, যাতে একভাবে মাঝ বরাবর পড়ে এরকম করে। তো এখানে 4টা গ্লাস আছে, সে 4টা গ্লাসের মাধ্যম হয়ে এখানে আসবে মানে লেজারটা আর কি এরকম বাড়ি খেতে খেতে এখানে এসে পৌঁছাবে এই লেজারের মাথায়, যেটা মেলানোর চেষ্টা করা হচ্ছে। তো আপনারা সবই দেখতে পারবেন যে কিভাবে মেলাচ্ছি। মাস্কিং টেপ ব্যবহার করে সে মাঝ বরাবর মিডল পজিশন দেখা হচ্ছে। তো এইভাবে করে আর কি লেজারের এগুলো দেখতে হয়। তো এদিক ওদিক পিছনে আগে সামনে সকল দিক দিয়েই কিন্তু দেখতে হবে, যাতে পিছনে গেলে যাতে আবার সাইডে না পড়ে যায় বা সামনে গেলে যাতে পিছনে না পড়ে যায়, এরকমভাবে সকল সাইডে দেখতে হবে। আর গাইস এই মেশিনটা যারা ইলেকট্রিক্যালের যে ডিসপ্লের যে ফাংশনগুলো আছে বা ম্যানুয়ালে যে কামগুলো করা হয় সেগুলো আমি যতটুকু পারি ভিডিওতে বলে দেব। আর যারা অ্যাকুরেটলি পর্যাপ্ত পরিমাণ ফুল শিখতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে পালস লেখা আছে, এই যে এখানে দেখুন পালস লেখা। এই পালসে চাপ দিলে কি হবে, লেজার বের হবে। পালসে চাপ দিলে লেজার বের হবে। এবং কি মিডিয়াম পাওয়ার আছে, ম্যাক্স পাওয়ার আছে, পরে স্টার্ট আছে, স্টপ আছে, ফাইল আছে। এছাড়াও এই 4টা হচ্ছে উপর নিচে করার। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে আপনি কত সাইজের প্যাটার্ন কাটবেন বা কি ডিজাইন কাটবেন, তো এখানে সেট করে দিলেও কাটবে। তো গাইস এখানে যেহেতু আমরা একটি কোম্পানির কাজ করতেছি, এখানে এত কিছু বোঝানো সম্ভব না। আর এখানকার যে ভলিউমগুলো আছে দেখতে পাচ্ছেন, এই নাটগুলো এগুলো কিন্তু এদিক ওদিক ঘোরালে আপনার ডিগ্রি হয়, মানে কি লেজারটা আর কি অ্যাকুরেটভাবে যাতে বসানো যায়। প্রত্যেকটাই কিন্তু এই যে এরকম লেজার দেখুন, এখানে কিন্তু লেজার, ওই যে ভিতরে যে গ্লাসের মতো এটা কিন্তু লেজার, এটা গ্লাস আর কি। জাস্ট এই গ্লাসটা আর কি এভাবে ঘুরে অ্যাকুরেটলি মাঝখানে বসাতে হয়। তো এই পালসে চাপ দিয়ে দিয়ে একটু একটু করে আমরা আর কি দেখতেছি যে লেজারটা মিডিল বরাবর বসে কিনা। তো দেখুন আমরা কিন্তু ম্যানুয়ালি চাপ দিয়ে এদিক সেদিক করতেছি। এটা কিন্তু কম্পিউটারে সেট আপ দিলে কিন্তু এটা একাই কাটবে। তো এটা আমরা ম্যানুয়ালে চাপ দিয়ে আর কি সামনে পিছে সকল দিক দিয়ে দেখতেছি। এটার মূলত প্রবলেম ছিল হচ্ছে মেশিনটা যে লেজার কাটিংটা সেটা পিছন থেকে ঠিকই সুন্দর কাটতে পারছে, কিন্তু সামনে এসে এক সাইড হয়ে যায়, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো এগুলো সব অটোমেটিক্যালি কাজ করে, এগুলো ম্যানুয়ালি হাত মার দিয়ে কাজ করতে হয় না। এখানে বহুত ফাংশন আছে। তো দেখতে পাচ্ছেন যে আপনার বললাম যে এদিক সেদিক ঘোরানো যায়, উপরে 4টি বাটনে পালসে চাপ দিলে লেজার বের হবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন কিনা। আর এখানে দেখুন যে আমাদের মনিটরটা আছে। তো এই যে মনিটরটা আছে কম্পিউটারটা, এখান থেকে কিন্তু সকল প্যাটার্নে সেট আপ করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমরা একটা সেট আপ করতেছি। তো একটা প্যাটার্ন কাটবো, প্যাটার্ন কাটার পর একটি সোল কাটবো, যে আসলে কীরকম কাটে সেগুলো আর কি দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্যাটার্নের যে সাইজটা ছিল সেই সাইজটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে করে সাইজগুলো দিতে হয়। তো এগুলো একটা সফটওয়্যার, জাস্ট যে কোম্পানি থেকে আপনি মেশিনটা ক্রয় করবেন
সেখান থেকে আর কি সফটওয়্যারটা দিয়ে দেয়। এছাড়াও বাইরেও পাওয়া যায়, এই সফটওয়্যারটা আপনারা নিতে পারবেন। তো এই কম্পিউটারে যে সফটওয়্যারগুলো কোথা থেকে পাবেন সেগুলো আপনার যে মেকআপ কোম্পানি আছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করলেই হবে, অথবা লেজার কাটিং মেশিন যারা সাপ্লাই করে তাদের কাছে বললে হবে। এখানে দেখুন যে মানে যে দুটি ভলিউম আছে, একটি ভলিউম নিয়ে যে বাড়াই দিলাম, এটা হচ্ছে লেজারের ভলিউম। যে লেজার যে স্পিড, যে লেজারের যে শক্তি, গভীরতা, সেটা আর কি দেখায়। যে দুই সাইডের জন্য আমার দুটি ভলিউম আছে, তো এই একটা 1 একটা 2, লেজার ভলিউম 1, লেজার ভলিউম 2। হ্যাঁ, এইগুলো ঘোরালে আর কি লেজারের শক্তি বাড়ে। আর এই যে একটা পিসি দেখতেছেন ডেস্কটপ, সেটা দ্বারা আর কি নিয়ন্ত্রিত হয়। তো এই যে মেশিনটার সাথে কম্পিউটারটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমরা একটা সেট আপ দিয়েছি। এখন সেট আপটা দেওয়ার পর আমরা কি করব, যে একটু লেজার দিয়ে যে প্যাটার্ন কাটবো, যে আসলে মিডিলে কাটে কিনা সেটা দেখবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার দুটো টিউব আছে। তো এই টিউবটির নাম হচ্ছে লেজার টিউব। তো এক একটার দাম হয়তো আপনার 60,000 টাকার মতো। তো এইটা হচ্ছে আমাদের সিলার, ছোটো সিলার, যাতে করে লেজার হিট না হয়ে যায়, একটু ঠান্ডা করে আর কি। দেখুন পুরো পাইপে কিন্তু আইস জমে আছে, এরকম করে একটু ঠান্ডা। এখানে দেখুন যেমন লেজার কিন্তু বের হচ্ছে, ওই লেজার জ্বলতেছে, কিন্তু এখন লেজারটা ওই ভিতরে লাল হয়ে গেছে। ওই পাশেটা দেখুন লাল না, কিন্তু ওই পাশেটা লাল, মানে ওই পাশের লেজারটা কিন্তু জ্বলতেছে। তো ওইটি মনে করেন এসটি পাওয়ারের মতো, বুঝছেন, এসটি পাওয়ারের মতো এসটি উৎপন্ন করে লেজার তৈরি হয়। তো ওইখানে আমার মেশিনটা চালু দিয়েছে বলেই এখান থেকে লেজারটা তখন বের হয়েছিল। এখন কিন্তু আপাতত বন্ধ, লেজার বের হচ্ছে না। আসুন সামনে দেখাই আপনাদেরকে। তো এখন আমাদের প্যাটার্নটা কাটা শেষ হয়েছে, এখন চুল কাটবে। দেখুন তো চুলগুলো কীভাবে কাটে। তো আপনারা কিন্তু চুল হোক বা যে কোনো রাবার জাতীয় জিনিস হোক বা কাগজ হোক, এমনি আদার্স অন্যান্য যে কোনো জিনিস হোক না কেন, আপনারা কিন্তু অনেক প্রকারের ডিজাইন করতে পারবেন। যে ডিজাইন করতে চান সে ডিজাইনই করতে পারবেন, যা লিখতে চান তাই লিখতে পারবেন। যদি চান আপনার কোম্পানির নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম, যে যা লিখতে চান তাই কিন্তু এখানে লেখা যাবে। তো এটি হচ্ছে একটি এক প্রকার সাইটের বিট দেওয়া বলে আর কি, তো বিট দেওয়া হচ্ছে। তো দেখুন আমাদের যে লেজারটা বের হচ্ছে সেটা কিন্তু আপাতত কাটতেছে। তো আগে কয়েক পেয়ার জুতা এরকম নষ্ট হয়ে গেছে উল্টা পাল্টা কেটে, মানে তাই আগের নষ্টটা আর কি দেখানোর চেষ্টা। তো গাইস আমরা এখন লেজারটা আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করুন। এখানে যেহেতু অফিস সেক্টর, অনেক লোক থাকে, তো সব কিছু সব জায়গায় ভিডিও করা উচিত নয়। তারপরও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি এত রিস্ক নিয়ে ভিডিও করা। তো দেখুন কিভাবে সূক্ষ্ম নিখুঁতভাবে এখানকার প্যাটার্নগুলোর উপরে আর কি চুলগুলো কাটতেছে। তো এগুলো কিন্তু গাইস আপনারা চাইলে মানি ব্যাগ বা যে কোনো চামড়ার উপরে আপনারা ডিজাইন করতে পারবেন, বা পিওর উপরে, মানে অনেক প্রকারের ডিজাইন করা যায় এটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের দেখাবো। তো এই যে দেখুন এটা কতটা গভীরতাভাবে কাটছে, আগে একদমই গভীরতা কম ছিল, আর এক সাইড কাটতো আর কি। তো গাইস আপাতত দেখা যাচ্ছে যে মেশিনটা দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ সুন্দর মতো মিডিলি কাটতেছে। তো এইভাবে করে আর কি আপনারা লেজার মেশিন করবেন। এবং কি এই যে নজেলটা দেখছেন, এটা কিন্তু উপর নিচ করা যায়। এই ঘানটা উপর নিচ করে, বড় মাল থাকলে উপরে করে দেওয়া যায়, আর নিচে মাল থাকলে নিচে করা যায়। তো গাইজ যারা আপনারা লেজার মেশিন চালান তারা কিন্তু অন্তক্রম এগুলো সাধারণ বেসিক্যালি কাজ কিন্তু আপনারা জানেন। তো যারা একদমই জানেন না, নতুন মেশিন কিনছেন, তাদের জন্য জাস্ট এই ভিডিওটা। তো গাইজ দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে অ্যাকুরেটভাবে কিন্তু এই প্যাটার্নটা কাটা হয়ে গেল। তো এই প্যাটার্নটা কাটার পর এখন এই প্যাটার্নের উপরে এই খালি জায়গাতে কি করতে হবে, জুতার সোলটা বসাই দিতে হবে।
তো বসাই দিলে যে ম্যাচিংয়ে যে মাপে আপনি কাটতে চান সেই মাপে আর কি কাটতে হবে। তো এটা হচ্ছে লেজার কাটিং মেশিনের মূল কাজ একটি অপারেটরের। আর মূলত যে সেট আপ আপনার ডিজাইন এগুলো করার জন্য অন্যান্য লোক থাকে ফ্যাক্টরিতে। তো এখন দেখবেন যে আবার আমরা মেশিনটা চালু দিয়ে এখন আমরা একবার কাটছি ওই কোথা থেকে সামনে থেকে। তো গাইস আমরা কিন্তু একবার সামনে থেকে কাটছি, আরেক পেয়ার আমরা পিছন থেকে কাটবো বা আরেক পিস পিছন থেকে কেটে দেখবো পিছনে কি একইভাবে কাটতেছি কিনা। তাহলে আমাদের আপাতত আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তাহলে মেশিনটা ঠিক আছে 100-100। তো দেখুন আমাদের লেজার বের হচ্ছে বলে কিন্তু টিউব দিয়ে ওই যে আগুনের মতো বের হচ্ছে ভিতরে, কিন্তু ওই যে আর কি লেজার বের হচ্ছে আর কি। তো এগুলো অনেক ব্যয়বহুল কাজ, যদি বাইরে থেকে টেকনিশিয়ান আসে অনেক ব্যয়বহুল কাজ, অনেক খরচ হয় আর কি। তো গাইজ ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমরা নতুন নতুন আরও ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।